নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। ফের সিএ নিয়ে আরেক বোধহয় ভাওতাবাজি শুরু করেছে কেন্দ্রের সরকার। এটা আমার কথা নয়, এটা মতুয়া সমাজের একটা অংশ তারা বলা বলি শুরু করেছে। আর বুধবার দিন যেটা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের একটা শীর্ষ সূত্র থেকে জানা গিয়েছে যে 26শে জানুয়ারির আগেই নাকি সিএ নিয়ে বিধি তৈরি করতে চাইছে কেন্দ্রীয় সরকার। এই আইন 2019 সালে পাশ হয়েছিল, কিন্তু প্রায় 4.5 বছর অতিক্রান্ত হলে হচ্ছে কেন্দ্রীয় সরকার সেই সিএ কার্যকর করেনি। তো আমাদের রাজ্যে মতুয়া সমাজ, যারা আপনারা জানেন যে 71-এর বাংলাদেশ স্বাধীনতার পরে লক্ষ লক্ষ মতুয়া সমাজের মানুষ, মতুয়া সম্প্রদায়ের মানুষ আমাদের এ রাজ্যে বাংলায় এসেছিলেন শরণার্থী হিসাবে। তাদের একটা দীর্ঘদিনের দাবি ছিল যে তাদের নাগরিকত্ব পাওয়া। তো 2019 সালের ভোটের আগে সেই মতুয়া সম্প্রদায়কে বিজেপির পক্ষ থেকে আশ্বাস বা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে তাদের নাগরিকত্ব দেওয়া হবে এবং সিএ পাশ করানো হবে। তো সিএ আইন যখন সিএ সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যখন পাশ হলো সংসদে 2019 সালে, তারপর থেকে মতুয়ারা আশায় ছিলেন যে তাদের নাগরিকত্ব দেওয়া হবে। কিন্তু আইন পাশ হওয়া 6 মাসের মধ্যে বিধি কার্যকর করতে কেন্দ্রীয় সরকার সে বিধি কার্যকর করেনি এবং করোনার অজুহাতে বা করোনার কারণে তারা বলেছে যে এই আইন পরবর্তীকালে বিধি তৈরি হবে এবং কার্যকর হবে। কিন্তু 4.5 বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও যখন তার কিছু হয়নি, তাই নিয়ে মতুয়া সম্প্রদায় ক্ষুব্ধ এবং বিজেপি বুঝতে পারছেন যে মতুয়া সমাজ তাদের বিরুদ্ধে চলে যাচ্ছে এবং 2021 সালে ভোটের আগে যখন কিছু না হয়, 2021 সালে আপনারা জানেন যে 2019 সালে যখন লোকসভা ভোট হয় তখন মতুয়া অধ্যুষিত যে অঞ্চলে যে বিধানসভা কেন্দ্রগুলি 19 সালের ভোটে সেই লোকসভা আসনে সেই বিধানসভা কেন্দ্রগুলিতে মতুয়ারা ঢেলে ভোট দিয়েছেন এবং প্রত্যেকটিতেই প্রায় বিজেপি জয়লাভ করেছিল। কিন্তু 21 সালে 2 বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও যখন তারা নাগরিকত্ব পায়নি এবং তারা শুধু আশ্বাসই পেয়েছে, তারা কিন্তু অনেক আসনেই তৃণমূল সেখানে থাবা বসিয়েছিল এবং তৃণমূল সেখানে নির্বাচনে জয়লাভ করে মতুয়া সম্প্রদায়ের কিছু আসনে বিধানসভাতে। এবং তারপর থেকে মতুয়ারা যে আস্তে আস্তে বিরুদ্ধে চলে যাচ্ছে সেটা বিজেপি আঁচ করতে পেরেছিল এবং এখন বর্তমানে বিজেপির অনেক বিধায়ক হচ্ছে বুঝতে পারছেন যে মতুয়াদের সামনে নাগরিকত্ব নিয়ে কোনো কথা বলা যাচ্ছে না, কারণ তারা আর প্রতিশ্রুতিতে তাদের মন ভরছে না। এবং অনেকে বিজেপির অন্দরের খবর, অনেক বিধায়কই যারা মতুয়া সম্প্রদায়ের এবং প্রতিনিধিত্ব করেন বা নিজেরা মতুয়া সম্প্রদায়, তারা পার্টিকে বলেছিলেন যে তাদেরকে যাতে লোকসভা নির্বাচনে প্রচারে না নামানো হয়, কারণ হচ্ছে তারা মতুয়া সমাজের যে দাবি বা তারা যে প্রশ্ন তুলবেন সে প্রশ্নের নাগরিকত্ব নিয়ে, সে নিয়ে তাদের কাছে জবাব দেওয়ার মতো কিছু নেই। কারণ কেন্দ্রীয় সরকার 4.5 বছর, প্রায় 5 বছর আরেকটা সরকার সময় এসে গেল, এই আইন কার্যকর না হয় কিন্তু মতুয়ারা আমাদের ছেড়ে কথা বলবে না। তারা পার্টির কাছে অব্যাহতি চেয়েছেন যে তাদের যাতে প্রচারে না নামানো হয়। তো এরকম একটা অবস্থাতে মতুয়ারা বিরুদ্ধে চলে যাচ্ছে, নিজেদের দলের জনপ্রতিনিধিরা তারা বিরুদ্ধে চলে যাচ্ছে আইন কার্যকর না হয়। তো এইরকম অবস্থাতে একটা খুঁড়োর কল হিসাবে কেন্দ্রীয় সরকার, এটা রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন যে কেন্দ্রীয় সরকার এই বিধি তৈরি করে একটা এই ক্ষোভটাকে চাপা দেওয়ার একটা চেষ্টা চালাচ্ছে। কারণ তারা আদৌ হয়তো এই কারণ রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন যে বিজেপি হয়তো আদৌ বা কেন্দ্রীয় সরকার আদৌ হয়তো এই নাগরিকত্ব আইন কার্যকর করবে না। করা হলে তারা করোনা চলে যাওয়ার পরে তারা বিধি কার্যকর করতো এবং সেই আইন কার্যকর করতো, কিন্তু তাদের সেদিকে তেমন কোনো আগ্রহ নেই বলেই হচ্ছে তারা এটা এরকম খুঁড়োর কল, প্রতিটা নির্বাচন আসলেই এরকম আইন কার্যকর হবে এবং নাগরিকত্ব দেওয়া হবে এইসব বলে হচ্ছে বিভিন্ন সম্প্রদায়কে টোপ দিচ্ছে। তো এখন নিজের প্রতিনিধিরা, জনপ্রতিনিধিরা, বিধায়করা বিক্ষুব্ধ হয়ে যাচ্ছে এরকম একটা পরিস্থিতিতে। কারণ আপনারা জানেন যে নাগরিকত্ব আইনের বিষয়টা সারা দেশ জুড়ে এটা কার্যকর হওয়ার কথা থাকলেও মূলত এই সমস্যাটা বেশি পশ্চিমবঙ্গে। 71-এ বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে পশ্চিমবঙ্গ, অসমে প্রচুর মানুষ শরণার্থী হিসাবে ঢোকেন এবং কি বলে কেন্দ্রীয় সরকার যে আইনটি পাশ করেছেন তাতে যে তারা রেখেছিলেন আইনের যে বিষয়গুলি, তার মধ্যে ছিল যে বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তানে মুসলিম ছাড়া অন্য সম্প্রদায়ের মানুষ ধর্মীয় উৎপীড়নের কারণে যারা ভারতে এসছে তাদেরকে শরণার্থী হিসাবে ঘোষণা করে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে, কিন্তু মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা পাবেন না। এই নিয়ে আপনারা জানেন দীর্ঘ আন্দোলন হয়েছে, সেই আন্দোলনের চাপে কেন্দ্র কিছুটা পিছিয়ে গিয়েছিল, সেই নিয়ে মামলা মোকদ্দমা হয়েছে সুপ্রিম কোর্টে।
কারণ হচ্ছে বিরোধীরা অভিযোগ করেছিল যে এর মধ্যে একটা ধর্মীয় বিভাজনের চেষ্টা, ধর্মীয় উস্কানি এগুলো থাকবে। তো বিজেপি আবার সেই ধর্মীয় উস্কানির দিকে যাচ্ছে এবং ধর্মীয় বিভাজনের দিকে যাচ্ছে বলেই আবার সেই নাগরিকত্বের বিধি কার্যকর করার কথা বলছে এবং 26শে জানুয়ারি আগে সে কার্যকর করার কথা বলছে বলে ইতিমধ্যে কংগ্রেসের তরফে বা বিরোধী দলগুলোর তরফে বলা হয়েছে। তো এখন বিধি কার্যকর করলেই সঙ্গে সঙ্গে আইনে পরিণত হবে এমন কোনো কথা নেই। এখন যেটা মনে করা হচ্ছে বা রাজনৈতিক পর্যবেক্ষকরা যেটা মনে করছে যে তারা হয়তো তড়িঘড়ি একটা বিধি কার্যকর করবে, যে বিধিটা তারা কার্যকর করতে চায়। বিধিটা কার্যকর করে আবার হচ্ছে যারা নাগরিকত্ব পেতে চায় সেই সব মানুষকে তারা হয়তো আবার সেই ধোঁকা দেবে যে তোমাদের জন্য বিধি কার্যকর হয়েছে কিন্তু সময় নেই, এখন ভোট এসে গেছে, তাই হচ্ছে আমাদের আবার ভোট দিয়ে যেতাও, তারপর আমরা তোমাদের নাগরিকত্ব দেব, এরকম একটা প্রতিশ্রুতি হয়তো ফের তারা দেবে। কিন্তু যেটা বোঝা যাচ্ছে ইতিমধ্যেই আমাদের বাংলায় মতুয়া সমাজ তারা হচ্ছে জোট বাঁধছে এবং বিজেপি বিরুদ্ধে তারা বেশ কোমর বেঁধে রাখছে এবং তারা মনে করছে যে এর বিজেপি এটা ধোঁকা দিয়েছে। যদিও ইতিমধ্যে মতুয়া সম্প্রদায়ের প্রতিনিধি হিসাবে বনগাঁ থেকে নির্বাচিত বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর তিনি বলেছেন যে 19-এর ভোটের আগে আমরা বলিনি যে নাগরিকত্ব দেওয়া হবে, তো আমরা বলেছেন যে সিএ পাস হবে, তাই পাস হয়েছে, সেই প্রতিশ্রুতি আমরা রেখেছি। কিন্তু কেন কার্যকরী হলো না সে বিষয়ে তিনি খোলতাই করে কিছু বলেননি, কিন্তু তিনিও বুঝতে পারছেন যে মতুয়া সম্প্রদায় তাদের বিরুদ্ধে চলে যাচ্ছে, তাদের কিছু করার নেই। তবে রাজনৈতিক পর্যবেক্ষক বা বিজেপিরও অন্দরে যা খবর তাদের মতে হচ্ছে যে কেন্দ্রীয় সরকার যতই বিধি কার্যকর করুক, কারণ এই বিধি কিন্তু কার্যকর করলে আইনকে কিন্তু কার্যকর করা অত সহজে হবে না। কারণ সিএ যে অ্যামেন্ডমেন্টে যেটা হয়েছে 19 সালে, যে নাগরিকত্ব আইনের যে পাশ হয়েছে, সেই আইন অনুযায়ী যদি নতুন করে যারা আমাদের বাংলাদেশ থেকে বা বিভিন্ন দেশ থেকে শরণার্থী হিসেবে এসছে, হিন্দু বা মুসলিম ছাড়া অন্য ধর্মাবলম্বী, তাদেরকে দিতে গেলে আসামে একটা বড় সমস্যা হবে। আসামে যে বাঙালিরা বাংলাদেশ থেকে এসছে বা ত্রিপুরা তো আছে, পূর্বাঞ্চলে উত্তর পূর্বাঞ্চলে এই সমস্যাটা বেশি, সেখানে আসামে বাঙালিদের হচ্ছে যদি বাংলাদেশ থেকে আসা বাঙালিদের যদি নাগরিকত্ব দেওয়া হয় সেখানে আগুন জ্বলবে এবং বিজেপি সেখানে সরকারে থাকা মুশকিল হয়ে যাবে। কারণ অসমিয়ারা এই নিয়ে দীর্ঘদিন ধরে বাঙালি বিতরণের জন্য তারা আন্দোলন করেছেন এবং তারা মনে করেছেন যে এই বাঙালি উদ্বাস্তুই হচ্ছে তাদের দেশের প্রধান, তাদের রাজ্যের প্রধান সমস্যা। বাংলাদেশ থেকে উদ্বাস্তুরা এসে পড়াই হচ্ছে তাদের অর্থনৈতিক ভারসাম্যকে নষ্ট করেছে, এই নিয়ে তাদের দীর্ঘ আন্দোলন হয়েছে, আপনারা জানেন রক্তক্ষয়ী আন্দোলন হয়েছে। তো যাই হোক, এখন একটা স্থিতাবস্থায় এসছে, ওখানে ইতিমধ্যেই হচ্ছে প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণীর নাগরিকের একটা ব্যাপার হয়েছে, এনআরসি হওয়ার পরে সেখানে একটা বিভাজন হয়েছে এবং এরকম একটা পরিস্থিতিতে যদি বাংলাদেশ থেকে আসা বাঙালিদের যদি আসামে যদি নাগরিকত্ব দেওয়া হয় সেখানে আগুন জ্বলবে এবং বিজেপির পক্ষে সেখানে ক্ষমতায় টিকে থাকা মুশকিল হবে। বা উত্তর পূর্বাঞ্চলের অন্যান্য রাজ্যে একই সমস্যা রয়েছে, শরণার্থী সমস্যা বা উদ্বাস্তুর সমস্যা, সেক্ষেত্রে তারা যদি নাগরিকত্ব পেয়ে যায় সেই সব রাজ্য একই রকম ভাবে উত্তেজনা সৃষ্টি হবে। তো বিজেপি কোনোদিনই হয়তো এই নাগরিকত্ব আইন কার্যকর করবে না, তারা বারবার যতবারই হচ্ছে এই ভোট আসবে তারা এই বিধি কার্যকর এই করবো, এই হয়ে যাচ্ছে, সিএ কার্যকর হবেই। যেমন 29শে নভেম্বর কলকাতায় এসে অমিত শাহ বলেছেন যে সিএ কার্যকর হবেই এবং কার্যকর হওয়ার পাশাপাশি দুটো বার্তা দেওয়া, এক হচ্ছে সিএ কার্যকর হওয়া এবং বাংলাদেশ থেকে আসা মুসলিম যারা তাদেরকে অনুপ্রবেশ চিহ্নিত করা, দুটো কাজ একই সঙ্গে বিজেপি রাজনৈতিকভাবে সুবিধা লাভ হবে, এই কারণে হয়তো অমিত শাহ এই ধরনের কথা বলছেন। এবং অমিত শাহ এর আগেও 2021 সালে ভোটের আগে এসে একই কথা বলেছেন, বা মোদীজিও পশ্চিমবাংলায় এর আগে এসে সিএ কার্যকর হওয়ার কথা বা নাগরিকত্ব দেওয়ার কথা বলেছেন। কিন্তু আগেও বিজেপি তাদের হয়তো নাগরিকত্ব দেবেন না, এটা আস্তে আস্তে মতুয়া সমাজ বুঝতে পারছে বলেই হচ্ছে মতুয়া সমাজ বিজেপির বিরুদ্ধে চলে যাচ্ছে এবং তাদেরকে ঠান্ডা করার জন্যই বা ভোট বৈতরণী লোকসভার ভোটটা পেরোনোর জন্যই হয়তো আবার নতুন করে 26শে জানুয়ারি বিধি কার্যকর হবে বলে এরকম একটা প্রচার করা হচ্ছে এবং হয়তো বিধিটা কার্যকর হতেও পারে। হওয়ার পরে তো বিজেপি বলবে মতুয়া সম্প্রদায়কে বা বাংলাদেশ থেকে আসা শরণার্থীদের যে তোমাদের আইন, তোমাদের কি বলে নাগরিকত্ব দেওয়ার কাজটা প্রায় এগিয়ে এসছে, প্রায় শেষ হয়ে এসছে, এই আর দিলাম বলে এরকম একটা প্রতিশ্রুতি দিয়ে তো এই ভোটটারও বৈতরণী পার হবে। এখন জানি না মতুয়া সমাজ শেষ পর্যন্ত কি করবে, তবে মতুয়া সমাজের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতা বলা ঠাকুর, তৃণমূলের প্রাক্তন সাংসদ, তিনি বলেছেন যে মতুয়াদের যে বিজেপি ধোঁকা দিচ্ছে তা মতুয়া সমাজ বুঝে গেছে, আগামী ভোটেই তারা হচ্ছে টের পাবে, লোকসভা ভোটে, যে এইভাবে নাগরিকত্ব টোপ দিয়ে যেভাবে তাদের থেকে ভোট নেওয়া হয়েছে তারা বুঝতে পেরেছে তাদের সঙ্গে ধোঁকাবাজি চলছে। বিজেপি আর ধোঁকাবাজি বেশি দিন চলবে না, আর সামনে লোকসভা ভোটে মতুয়া সমাজ বুঝিয়ে দেবে যে তাদেরকে ধোঁকাবাজি দেওয়া হয়েছে। যাই না কি হবে, তার জন্য আমাদের মতুয়া সমাজ কি করবেন আগামী দিনে, তারা আদৌ নাগরিকত্বের এই টোপে তারা ভুলবেন কিনা, নাকি সত্যি সত্যি বিজেপি তাদের নাগরিকত্ব দেওয়ার জন্য উৎসাহী,
এই বিষয়টার জন্য বা লোকসভা ভোটে তারা কোন দিকে যায় সেটা দেখার জন্য আমাদের আগামী দিন পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।